যাক, ওপরে তো চলে এসেছি। ওপরে এসে বাবা এবং ছেলের সঙ্গে দেখা হলো। এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মারাত্মক বড়, সেটা দেখাচ্ছি ওপরে। গুড ইভিনিং। আজকের ব্লগটা আমি আরম্ভ করলাম হচ্ছে নিউ টাউন থেকে, ইস্টার্ন হাই নিউ টাউনের। এখানে এসেছি আমি দুটো হাস্কি দেখতে। অনেকক্ষণ ধরে ইয়েটা খুঁজে 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 তারপরে পেলাম। তো যাই হোক, চলো, ওখানে এখন 50K গাড়ি রাখছে, মানে 50K বাউন্ড রেখে আমরা যাব হচ্ছে সম্ভবত এই বিল্ডিংয়ে, এই জাস্ট এই বিল্ডিংটায়। ওখানে 50K গাড়ি পার্ক করে দিয়েছে অলরেডি। বিভিন্ন কমপ্লেক্সে গিয়ে নামটাম লিখতে হয়, ওপর থেকে কনফার্মেশন আসলে তো ওঠা যায় না, তাই জন্য আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম। এখানে এখন 50K আর চশমা পরে চলে এসছে, ফেরারি এডিশন। তো যাই হোক, চলো, এই বিল্ডিংয়ের আমরা 7 তলায় যাব, গিয়ে দেখি। এখান দিয়ে তো বললো লিফট আছে, তো লিফটে উঠে আগে যাই। হ্যাঁ, এখান দিয়ে লিফট আছে, লিফটে উঠে আগে যাই। 7 তলায় 3 নম্বর ঘর বলেছে। চলো যাক, ওপরে তো চলে এসেছি। ওপরে এসে বাবা এবং ছেলের সঙ্গে দেখা হলো। ছেলে আমার এখানে এখন ঘুমাচ্ছে, এই যে ছেলের নাম হচ্ছে সিম্বা। এই দেখো, শটাং হয়ে এখন সিম্বা ঘুমাচ্ছে। আর এই হচ্ছে বাবা। বাবার নামটা নাকি ভুলে গেছি, জোজো। দিদি জোজোকে একবার বলুন, সিম্বাকে দেবো। এই দেখো, ছেলের কথা বললি, দেখো বাবা কেমন দাঁত তুলছে, দেখো। এই দেখো, এখন হাতে ধরে তারা খাচ্ছে। এগুলো দরকার ছিল না, হাতে ধরে এখন খাচ্ছে হচ্ছে বাবা, আর ছেলে এখানে শটাং হয়ে শুয়ে রয়েছে। যাক, অনেকক্ষণে সেখানে কথা বললাম আর ওদের অনেকক্ষণ দেখলাম। দুজনকেই আমার দেখে প্রচন্ড ভালো লেগেছে। আর যে মানুষটার সঙ্গে আমার আলাপ হলো, সেই মানুষটা বেশি ভালো এদের থেকেও, সেই জন্যই ওরা এত ভালো। আর আমি দায়িত্ব নেব কি নেব না জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। দেখা যাক কতদূর কি করা যায়। যাক, কথা বলো তো নামলাম নিচে। হাস্কিরা কোথায় গেছে বাবা আর ছেলে দেখে একটুখানি, হয়তো বাইরেই নিয়ে গেছে, দেখতে পাচ্ছি না এখানে। এবং আমি যার বাড়িতে এসেছিলাম উনি বাই প্রফেশন ডক্টর, অনেকেই তোমরা হয়তো চিনবে, ডক্টর গাঙ্গুলি। তো আমি ওনাকে ডক্টর মাঠে দেখেছিলাম। আর আমার ছেলে বেশ কিছু বছর, মানে বছর দেড়েক আগে নিউটে ভর্তি ছিল। তখন আমি গাড়িতে যে হাস্কিটাকে দেখেছিলাম, মানে যে বাবাটা, অ্যাকচুয়ালি সেই বাবাটাকে আমি দেখেছিলাম। এবং আজকে সেখানেই আমি কাজে আসলাম। আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এবং যেই সূত্রে আমি এসেছি, ওই কাকুর বাড়িতে 6 বছর 7 বছর আগে আমি হ্যান্ডলিং করতাম। সেই কাকু প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। সেই কাকুই আমাকে এখানে পাঠিয়েছে। আমি চেষ্টা করবো ওদের ধরার। আমি স্যারকেও বলে আসলাম ওপরে যে স্যার, আমি চেষ্টা করবো ওদের ধরার। কতটা ধরতে পারবো আমি জানি না, আমি নিজেই জানি না কতটা ধরতে পারবো, কিন্তু আমি চেষ্টা অবশ্যই করবো ধরার। এবং আমার ডগ দুটোকে খুব ভালো লেগেছে, তার থেকেও ভালো লেগেছে মানুষটাকে যার সান্নিধ্য আছে। মালাইকে এখন বার করবো। আর হাস্কিদের তো দেখে আসলাম, স্যারের সঙ্গে কথা বলে আসলাম, মানে ডাক্তারের সঙ্গে কথা বলে আসলাম, সবই হলো। এখানে বাবা এবং ছেলে আমার হাতে চেঙ্গিস কাইদার ছিল। আর তারপরে বাবা ছেলে আসলো হচ্ছে এই এরা দুজন, হাস্কি দুজন। তো স্যারের ব্যবহার এতটাই ভালো, এতটাই ভালো যে আমি এই ব্যাপারটা আবার পরে আলোচনা করবো। আমি এখন আপাতত মালাইকে আগে বার করি, বৌদিকে ফোনটা করতে হবে। মালাই চেনটা ওপর থেকে ফেলে দেবে, চেন ফেললে আমি তারপরে মালাইকে এখান থেকে, এই দেখো দরজা দেওয়া আছে এখানে, তারপরে আমি মালাইকে বের করতে পারবো। তো চলো আগে বৌদিকে ডাকি, বৌদিকে ডেকে আমি আগে মালাইকে বার করি। মালাইকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এসেছি। মালাই আমাদেরকে তাকিয়ে আজ আর পারছে না। কি আর পারছো না নাকি? পারছো না, ঠিক আছে। মালাইকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আর এই রাস্তাটা যেটা অনেক হয়তো চিনতে পারো, এই রাস্তাটা হচ্ছে তোমার ওই কেষ্টপুর খালপাটটা, যেখান দিয়ে সল্টলেক কানেক্টারটা আছে। ওই একটু জুম করলে হয়তো দেখতে পারবে না, একটুখানি এগিয়ে গিয়েই হচ্ছে ওই সল্টলেক ঢোকা যায় আর কি, কানেক্টারটা আছে অল্প একটু এগিয়ে। আর এই রাস্তাটা এমনিতে খুব ভালো দেখো, কিন্তু একটাই সমস্যা, প্রচুর গাড়ি আসে এই রাস্তায়। দাঁড়া, চেনটা একটু তুলে দিই। এরাও মানে একটু 19-20 হলেই না গাড়ি মেরে দিয়ে চলে যাবে। প্রচণ্ড স্পিডে গাড়ি আসে এবং প্রচুর গাড়ি, যেহেতু এটা কানেক্টার হয়ে গেছে না সল্টলেকের, সেই জন্য প্রচুর গাড়ি এখান দিয়ে আসে। তবে পরিবেশটা মারাত্মক সুন্দর, পুরো ছাওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে খুব সুন্দর নিস্তব্ধ পরিবেশ। কিন্তু এই গাড়ি ঘোড়ার জন্য নিস্তব্ধতা নেই, কিন্তু তাও একটা নিস্তব্ধ ব্যাপার আছে এখানে।
কত গাছপালা, হেভি লাগে দেখতে। এই যাক, আজকের মতো তো মালাইয়ের প্র্যাকটিস কমপ্লিট হলো। মালাইয়ের স্ট্যাকিংও হয়ে গেছে, প্লাস মালাই অনেকটা রাস্তা চলে এসছে, হাঁপিয়ে গেছে মারাত্মক। তো মালাইকে নিয়ে এখন আবার যাব আমি এই রাস্তার দিকে। তো যাবো না, এটা তো কানেক্টারটা, আমি যাবো এখন এইদিকে, মানে কেষ্টপুর। চলো, এখানে প্রচণ্ড গাড়ি ঘোড়া, খুব সাবধানে পার হতে হয়, তার মাঝখানে মালাই আর আমি। তো চলো আগে ভেতরটায় ঢুকে যাই, ভেতরটায় ঢুকে না তারপরে কথা বলবো। রোদটা উঠে গেছে প্রায়, যাও তাড়াতাড়ি এবার যাওয়া সম্ভব ভেতর দিকে, আমরা ভেতর দিকে আগে যাই। মালাইয়ের প্র্যাকটিস শেষ করেই মালাইকে এখন ঢোকাচ্ছি। আর এই বিছানার নিচেই আছে, একটু খাবার নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। আর ওপরে উঠে বলছি এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মারাত্মক বড়, সেটা দেখাচ্ছি ওপরে উঠে। ওই দেখো কী করছে, দেখো ওপরে উঠে এসেছি, সবই তো ঠিকঠাক ছিল। এই আমাদের যারা গুন্ডি একটা ইয়ে করে দিয়েছে, অ্যাক্সিডেন্টাল কেস। এই যে অ্যাক্সিডেন্ট ঘটেছে হচ্ছে এই যে জক্সের, একদিকের কানের অবস্থা দেখো, কান নেই, মানে কান প্যাক করা, দেখো এই দেখাই। এই সর মালাই সর, এই কান চুলকাস নাই, দেখো কানে এমনভাবে কামড়েছে, কান পুরো ফালা হয়ে গেছে। এমনি এমনি কামড়ায়নি, অ্যাকচুয়ালি যারাও হিটে ছিল আর এই যেখানে মুনও হিটে ছিল, এবার দুজনের মধ্যে ফাইটের মাঝখানে এই ঢুকে গেছিলো, মানে জক্স ঢুকে গিয়ে তালটা হয়ে গেছে দুজনের মধ্যে। এই যে গুন্ডি এমনভাবে মেরেছে, কামড়েছে, আর পুরো এই যে জক্সের কানটা দেখো। এখন যদিও ঠিক আছে, সৌরভ ভালো করে ইয়ে করে দিয়েছে। এই দেখো জারাকে দেখো, ও আমাকে ফেলে ছাড়বে আজকে গুন্ডি। যাই হোক, এখন অনেকটাই ভালো আছে আগের থেকে, খাওয়া দাওয়া নর্মাল করছে, 2 দিন স্যালাইনও দিতে হয়েছে ওকে। বলতে বলতে তো কথাটা তখন বলতে পারলাম না। এই যে যারা, কি করেছিস তুই দেখ, এই দেখো জক্স, কানে স্টিচ পড়েছে, কান পুরোপুরি ফালা হয়ে গেছে। সেই ছবি ভিডিও সবই আছে আমার কাছে, যেহেতু ইউটিউবের কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটের জন্য আমি সেই ছবি এবং ভিডিওগুলো আমি দেখাতে পারবো না, কিন্তু এটা দেখে তো বুঝতেই পারছো যে কি করেছে যারা। এই দেখো জক্সের অবস্থা, এখন ঠিক আছে, ফিট আছে, নিশ্চিন্ত, কিন্তু অবস্থা খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছিলো। তো চলো, যারাকে তো জানে, জক্সকে দেখালাম, যারা যেভাবে কামড়েছিল। আর ছবিগুলো তোমাদের দেখাতে পারলাম না, কারণ ছবির মধ্যে ম্যাক্সিমামটাই ব্লাড লাগা ছবি, প্রচুর ব্লাড লস হয়েছে, প্রচুর ব্লাড, পুরো ঘর বাড়ি রক্তে ভেসে গেছিলো। তো যাই হোক, এখন জক্স আজকে প্রায় ঘটনাটা ঘটেছে 3-4 দিন হয়ে গেছে। এখন জক্স অনেকটাই আউট অফ ডেঞ্জার এবং ভালো আছে। কানে সেলাই করতে হয়েছে, স্টিচ পড়েছে, প্রথমে কানটা স্টিচ ছাড়া করা হয়েছিল, তারপরে কানের মধ্যে স্টিচ করতে হয়েছে, নাহলে ব্লিডিং বন্ধ হতো না। যাই হোক, এটা কিন্তু মানে বাইটার বলে কামড়েছে এরকম কিছু না, তোমরা কিন্তু এরকম ভেবে নিও যে যারা বাইটার সেই জন্য কামড়েছে, সেটা নয়। যখন দুটো কুকুরের একসঙ্গে হিট চলে, তখন দুটো বিচই অ্যাগ্রেসিভ থাকে। তো দুটো বিচের মধ্যে কামড়াকামড়ি করতে গিয়ে জক্স যেহেতু মুনকে ভালোবাসে মারাত্মক, জক্স ঝাঁপিয়ে পড়ে মুনকে বাঁচানোর জন্য, আর জক্সের মাঝখান থেকে কানটাও কামড়ে ছিঁড়ে দেয়। তো এটা হতেই পারে, যে কোনো লোকের বাড়িতেই হতে পারে, একের অধিক যেখানেই ডগ আছে না, এই ছোটোখাটো ব্যাপারগুলো হতেই থাকে। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকেগুলোকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।